নমস্কার, আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগতম। বলুন তো, হাতিসুরার মায়ের কুড়ে কথাটার মানে কি? এটি জায়গার নাম বলা আছে দুর্গাপুর। একজন অস্ত্রধারী দেবদেবীর নাম উচ্চারণ করেন না, দুর্গা, কার্তিক, গণেশ এসব বলেন না। তিনি এখন দুর্গাপুর কি করে বোঝাবেন? তাই বলছেন হাতিসুরার মানে গণেশের মায়ের পুরে মানে দুর্গাপুরে। ওই মমতা ব্যানার্জির মালদা আর ত্রিপুরাতে আদানি সম্পর্কে বলা, কিন্তু আদানির নাম উচ্চারণ করছেন না। এই দেখে আমার সেই কাহিনীর কথা মনে পড়ে গেল। আরো কি বলছেন মমতা ব্যানার্জি? একটা সরকার নাকি পড়ে যাচ্ছিল, টিম টিম করে জ্বলছে। একজনের শেয়ারের উত্থান পতন দিয়ে নাকি একটা সরকার পড়ে যায়। আর কি বললেন? এলআইসিতে, স্টেট ব্যাংকে যারা টাকা রেখেছেন টাকা ফেরত পাবেন তো। এলআইসি অফিসের সামনে তার দলের সাংসদরা ধর্ণা দিচ্ছে, এলআইসি নিয়ে সংশয় প্রকাশ করছে। এলআইসি টিম টিম করে নিভে যাবে, যেদিন স্টেট ব্যাংক নিভে যাবে। দেখলাম কংগ্রেসের নেতারা, অন্য কিছু দলের নেতারা, তারাও সেই এলআইসি অফিসের সামনে নাকি বিক্ষোভের কথা বলছেন। এখানে এলআইসির কথা কোত্থেকে আসলো? আদানি শেয়ারের সঙ্গে এলআইসি কতটা যুক্ত? যারা যারা এই ধরনের সংস্থায় আমরা টাকা রাখি, স্টেট ব্যাংক বলুন, এলআইসি বলুন, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সংস্থাগুলো কি করে? তারা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে বা লগ্নি করে। সেখান থেকে তাদের যে লাভ হয়, সেই লাভ দিয়ে তারা অফিস স্টাফ সব মেনটেন করে। যারা টাকা রাখে তাদের টাকা সুদ সব ফেরত দেয়, তাদেরও লাভ থাকে। এটাই সাধারণত তাদের অপারেশনের নিয়ম। এলআইসি তার রিজার্ভ ব্যাংকের নিয়ম, ভারত সরকার নিয়ম সব মেনে এই ধরনের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে, যেটাকে আমরা বলি অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। এলআইসির এইরকম মোট বিনিয়োগ বিভিন্ন কোম্পানিতে কত? 41,66,000 কোটি টাকা। আর আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এলআইসির বিনিয়োগ কত? 35,917 কোটি টাকা মাত্র। মানে এলআইসির মোট বিনিয়োগের 1% কম টাকা, 0.975% টাকা তারা বিনিয়োগ করেছে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। পুরো যদি আদানি গ্রুপ ডুবেও যায়, তাহলে এলআইসির এমন বিশেষ কি ক্ষতি হবে? এবং তার চাইতে বড় কথা হচ্ছে, আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এলআইসির যে শেয়ার কেনা আছে, এখনো তার বাজার মূল্য তাদের কেনা মূল্যের চেয়ে 1.5 গুণেরও বেশি। মানে মনে করুন, আপনি 500 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনেছেন, 2 মাস পরে বিক্রি করবেন লাভে বলে, দাম উঠলো অনেক বেশি, 1100-1200 টাকা দাম উঠে গেল। তারপরে মনে করেন কোনো একটা কারণে ওই জিনিসের দাম কমে গেল, কমে 800 টাকা হলো। মানে আপনি কিনেছিলেন 500 দিয়ে, দাম 800, মানে 1.5 গুণের বেশি লাভ কিন্তু আবার আপনার এখনো আছে। এলআইসির ক্ষেত্র তাই। আদানি গ্রুপে তাদের যে শেয়ার আছে, তার বাজার মূল্য তাদের কেনা দামের চেয়ে এখনো 1.5 গুণেরও বেশি। মানে এলআইসি এখনো আদানি গ্রুপের ক্ষেত্রেই এখনো অনেক বেশি লাভের উপর বসে আছে। আর তাদের শেয়ার বিনিয়োগ কত আদানি গ্রুপে? 1% কম। মানে কোনো অর্থেই এলআইসির বা এই ধরনের সংস্থার কোনো রকম ক্ষতি বা বিপদের সম্ভাবনা নেই। কিন্তু কেবল রাজনৈতিক স্বার্থের জন্য কিছু রাজনৈতিক দল এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে একটা মিথ্যা সংশয় তৈরি করছে। আর এই সংশয়টাই কিন্তু ক্ষতি করতে পারে। বহু লোক ভাবতে পারে এলআইসি ডুবে যাচ্ছে, টাকা রাখবো না। ফলে এলআইসির মতো বিভিন্ন সংস্থার এই যে বৃহৎ কর্মকাণ্ড, যার সঙ্গে বহু মানুষ, বহু কাজ যুক্ত হয়ে আছে, এটা কিন্তু একটা বিপদের মুখে দাঁড়িয়ে পড়ছে। যারা এই ধরনের তথ্য ছাড়া, পরিসংখ্যান ছাড়া, যুক্তি ছাড়া, লজিক ছাড়া কেবলমাত্র রাজনৈতিক আক্রমণের কারণে এই ধরনের প্রচার করে যাচ্ছেন, তারা কিন্তু শুধু এই ধরনের সংস্থার ক্ষতি করছেন না, বহু লোকের রুটি রুজির ক্ষেত্রে সমস্যা তৈরি করছেন না, সেই সঙ্গে সমাজ ও দেশেরও ক্ষতি করে যাচ্ছেন। এলআইসি, স্টেট ব্যাংক বা এই ধরনের সংস্থার এই আদানি গ্রুপের শেয়ার থেকে, উত্থান পতন থেকে বিন্দু মাত্র ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কেবল মিথ্যা প্রোপাগান্ডা করে কিছু লোক
নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে যাচ্ছে, আমরা ওই ধরনের মানসিকতাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটাই আমার আজকের বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।